এর আগেও বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী, তবে এবারের আশাটা যে ভিন্ন। দুপুর 11:15টার দিকে যুক্তরাজ্য থেকে দেশের মাটিতে পা রেখে তা ভালোভাবেই বুঝতে পারলেন। তাকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিড় করেন বিপুল সংখ্যক ফুটবল প্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, ছিলেন অনেক গণমাধ্যম কর্মীও। প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা বুঝলেন বাংলাদেশের মানুষ এরই মধ্যে তাকে কতটা আপন করে নিয়েছে। সিলেট বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সিঁড়িতে পৌঁছতেই চিরে চ্যাপ্টা হওয়ার মতো অবস্থা হামজা চৌধুরীর। বাফুফের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর উৎসুকদের ফাঁক গলে যখন সামনে আসলেন, চোখের সামনে শত শত ক্যামেরা, মুঠোফোন আর মানুষের ভিড়। সবাই তার কাছ থেকে কিছু শুনতে চান। তবে হামজা কিভাবেই বা বলবেন? চারপাশের শব্দে কান ঝালাপালা হওয়ার মতো অবস্থা। কে কি বলছে তা বোঝা কঠিন। 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের জন্য তার দেশে ফেরা। তাই তো সিলেটি ভাষায় বললেন, ইনশাআল্লাহ আমরা উইন করবো। হামজার দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন ধরে দেশের ফুটবলে আলোড়ন উঠলেও বিমানবন্দরে সংবাদ সম্মেলনের কোনো ব্যবস্থা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। হামজাকে অভিনন্দন জানানোর ব্যানার নিয়ে হাজির হন সমর্থকেরা। হামজা হামজা স্লোগান এবং ভিড়ের সামনে তাকে বেশ হাসি খুশি দেখা গেছে। দেশে ফেরা এবং মানুষের ভিড় নিয়ে জিজ্ঞাসা করা হলে হামজা বলেন, অ্যামেজিং অ্যামেজিং, সঙ্গে ইংরেজিতে যোগ করেন, অনেকদিন পর ফিরে তিনি রোমাঞ্চিত। হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন জয়ের কথা। একই সঙ্গে জানান তার স্বপ্নটা অনেক বড়। সিলেট বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের নিয়ে হবিগঞ্জের দিকে রওনা দেন হামজা।